আজ মুই কি আনদিম জানেন? এই যে হামাগের দেশের এই শীদলের তরকারি হলো বিখ্যাত তরকারি। এই শীদলের তরকারি হলো রংপুর দিনাজপুরের মানুষের খুবই ভালো প্রিয় খাবার। তো এই শীদলটা কেঙ্কা করে আনতে সেটা মুই আজ তোমার সাথে শেয়ার করিম। তো এই শীদলটা আনদিবে গেলে কিন্তু আগে সিদ্ধ করে নিবেন একবার, সিদ্ধ করে নিয়ে শিলপাটা হোক আর পশুনত হোক সানে নিবেন একবার, কারণ এই শীতল সিদ্ধ করে নিয়ে না সানলে পাক করা যায় না। তো ওই জন্য মুই আগে শীতলটা ধুয়ে সিদ্ধ করবে দিছু। শীতলটা সিদ্ধ করে নিয়ে ওটা কুড়া বসে দিয়ে সামান্য তেল দিনু। মাছ দিয়ে আন দিবেন আগে, তো এই মাছটা আমি তেলানি করে নিম আগত। সেই জন্য দিনু পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি কুচি করে কুটে নিছু। ওই ঝাল পেঁয়াজগুলো আগে আনা লাল লাল করে ভাজে নিম। তো এই পাকে মাছত মই দাসো জিরা মশলা পিসা, হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো দিয়ে আনা হাত দিয়ে নাড়ে চাড়ে মাখে নিনু। নিয়ে ওই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজের দিয়ে ওই মাছগুলো দিয়ে আনা কষে টষে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আনা কষে টষে নিয়ে মাছটা সিদ্ধ তরকারিটা ঢাকনা দিয়ে রান্নাটা হোক এই পাকে মুই আদ্রা কামকনা করে নাও। ওই শীতল এখন পিসবে গেছি মুই, এখন এই শিলপাটার দিয়ে শীতল পিসি নাছো। শীতলটা একবারে মিহি করে পিসি নিবেন, একটু মিহি করে পিসলে কিন্তু তরকারিটা ভালো হয়। তো মোট শীতলটা দেখো পিসা হয়ে গেছে আর মোট মাছের তরকারিটাও এ পাকে হয়ে গেছে। তুমি মাছটা আনা নাড়ে চাড়ে নিয়ে এখন এই গাবলা ঢালে নিয়ে মাছগুলো ঢালে নিয়ে কড়াইটা আবার চুলের ওপর বসে দিন, দিয়ে তেল দিয়ে এখন এই শীতল কীভাবে আনদিম ওই জন্য এখন পেঁয়াজ কুচি কুচি করে কুটে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে আগে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজে নিয়ে ওটা ঝাল পিষে নিয়েছিল, সেই ঝালগুলো আনা ওটা দিনু আর মশলাগুলো উঠে দিনু দিয়ে মনে আগে আনা ভাজে নেওয়ার পরে আনা সামান্য পরিমাণ পানি দিয়ে আনা কষি নিয়ে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আনা নাড়ে চাড়ে নিমালা, কারণ নাড়ে চাড়ে নিলে সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে। তারপরে দিম ওই পিষে থোয়া শীতলগুলো দিয়ে এইভাবে নাড়ে চাড়ে কষে নিয়ে কষানো হয়ে গেলে ভালো করে কষে টষে নিয়ে মুই ফির এই শীতলের তরকারি টানা আলু বাগুনও কুটে দিছু, কারণ আলু বাগুন দিয়ে আন দিলে মুখ ফিরানো বেশি ভালো লাগে। সেই জন্য মুই ওটা আনা আলু বাগুন দিয়েও কষে নিম, কারণ এই শীতলের তরকারি ফির আমার দেশের মানুষ বেশিরভাগ ভাগা দিয়ে খায়। ভাগা দিয়ে হলে আমার তো কিছুই আর লাগে না, গুঁড়ো লাগে না। তো মুই আজ আনদিম এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য, অনেক দিন থেকে খাওয়া হয়নি, তো আনা খাওয়া মনটা আছে কাল যেহেতু মাছও আনছে ওই মাছ দেখে আরও আনা মনটা চালো যে না আজ শীতলের তরকারি মুই আনদিম। ওই জন্যে